যাইনি। ওই দিন জজ যে ছিলেন উনি কিন্তু আমাকে অনেকভাবে চেয়েছিল যে ভিকটিম আছে কিনা। সো আমি ছিলাম না বলে উনি আজকে জামিন পেয়েছে। যাই হোক জামিন পেয়েছে, আমি সেখানে আমার কোনো দুঃখ নেই। এখন আমি আমার লাইফের নিরাপত্তা চাচ্ছি। আমি সাংবাদিক ভাই বোনরা যারা আছে মানে আপনাদের রেখে শ্রদ্ধা রেখে আমি বলছি যে আপনার কথাগুলো সবার মাধ্যমে যেন অ্যাটলিস্ট যারা আমাকে এই টাইপের থ্রেডগুলো দিচ্ছে ওনারা যেন যে মানুষগুলো ওপেনলি আমাকে নিয়ে নোংরাভাবে মানে এত বাজেভাবে আমাকে উপস্থাপন করছে, আজকে আমার ফেসবুক আইডি হ্যাক করার ট্রাই করছে, আজকে আমি কমেন্ট বক্সগুলো আমি ডিলিট করে রেখেছি, কারণ এখানে কমেন্টগুলো এত বাজে বাজে কমেন্ট আসছে যেটা হচ্ছে পড়ার মতো কোনো মানে পরিবেশ থাকে না। সো আমি তো একটা মা, আপনারা জানেন আমি কারো মেয়ে, আমার বাবা মা আছে, আমার একটা সুন্দর একটা পরিবার আছে। সো আমি একটা পরিবার নিয়ে আমি বিলং করছি, আমি কাজের পাশাপাশি আমি একটা মানে একটা কী বলবো একটা সুন্দর একটা মানে ফ্যামিলি আমি বিলং করছি। সো সব কিছু মিলিয়ে আজকে মানে এমনও একটা জার্নালিস্ট বলবো না, একটা কন্টেন্ট ক্রিয়েটার আমাকে নিয়ে এমন কথা বলেছে যেটা হচ্ছে আমার বাড়ি কুমিল্লা, সে আমাকে গোপালগঞ্জে বানিয়ে দিয়েছে, সে আমাকে মানে আমার হাজব্যান্ড, আমার বাবা মা, আমার ফ্যামিলিকে নিয়ে এত বাজে বাজে মন্তব্য করেছে যেগুলো মানে সবাই মিলে এটা নিয়েও হয়তো অনেকে শুনেছেন, আমি কিছু বলেওছি, বাট সব কিছু মিলে আজকে আমি মানে খুব বাজে একটা সিচুয়েশান ক্রিয়েট করছি। মানে আমি আমার লাইফে নিয়ে খুব নিরাপত্তাহীনতায় ভুগছি। আর যারা আমাকে এই থ্রেটগুলো দিচ্ছে আমি খুব শীঘ্রই যদি ওনারা আর নেক্সট টাইম আমি যদি ওরকম কোনো কিছু শুনি আমি কিন্তু আমার মানে জিডি করতে কিংবা আমি আইনের আশ্রয় নিতে আমি বাধ্য হব। সো আমি ধন্যবাদ আপনাদের সবাইকে, আর ধন্যবাদ আমার পাশে আমার শিল্পী সমিতি আছে আজকে জাস্ট আপনাদের সামনে বক্তব্য রেখেছে। ধন্যবাদ।